তো একের দাগে কি আছে দেখো, হি উইল সে আই হ্যাভ বিন রিডিং। আগে আমি উত্তর বলে দিচ্ছি, তারপরে সূত্র বোঝাচ্ছি, ঠিক আছে? তো আমি খাতায় লিখে খালি খালি টাইম নষ্ট করার জন্য একবারে উত্তর বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নিও। হি উইল সে দ্যাট, এখানে আই বলতে হি হবে, এই যে হি আছে। হি উইল সে দ্যাট হি হ্যাজ বিন রিডিং, ঠিক আছে? এখানে আমরা এই যে রিপোর্টেড স্পিচের কোনো টেন্স পরিবর্তন করিনি, কারণ এটা প্রেজেন্ট টেন্স আছে, ঠিক আছে? উইল সে যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, ওই জন্য আমরা এটাকে কোনো পরিবর্তন করিনি। তো হি উইল সে দ্যাট হি হ্যাজ বিন রিডিং, এখানে হি এর পরে এখানে কিন্তু হ্যাভ আছে, আমি কিন্তু হ্যাজ দিয়েছি, কারণ হি এর পরে হি এর পরে হ্যাভ বসে না, হি এর পরে হ্যাজই বসে। হি হ্যাজ বিন, বিনের জায়গায় বিন নিজের মতো বসে যাবে, হি হ্যাজ বিন রিডিং, ঠিক আছে? তো হয়ে গেল হি উইল সে দ্যাট হি হ্যাজ বিন রিডিং। তো এখানে আমরা হি হ্যাড বিন রিডিংও করতে পারতাম যদি এটা পাস্ট টেন্সে থাকতো, ঠিক আছে? যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে, উইলসে ফিউচার ইনডিফিনাইট আছে, ঠিক আছে? রিপোর্টিং ভার্ব এটাকে বলা হয়, পুরোটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব যে টেন্সে থাকে সেই অনুযায়ী এটার পরিবর্তন করতে হয়, ঠিক আছে? দুইটা আছে, মাই ফ্রেন্ড হ্যাজ সেইড আই এম কামিং। মাই ফ্রেন্ড হ্যাজ সেইড, এটা রিপোর্টিং ভার্ব। হ্যাজ সেইড যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, ঠিক আছে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, ওই জন্য আমরা রিপোর্টেড স্পিচকেও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করবো, ঠিক আছে? তো উত্তর আগে বলে দিই, মাই ফ্রেন্ড হ্যাজ সেইড, এর মধ্যে বসে যাবে মাই ফ্রেন্ড হ্যাজ সেইড, এরপরে দ্যাট আসবে, যেহেতু এটা একদম সিম্পল সরল বাক্য, ওই হলো সরল বাক্য। মাই ফ্রেন্ড হ্যাজ সেইড দ্যাট, ঠিক আছে? মাই ফ্রেন্ড হ্যাজ সেইড দ্যাট, দ্যাট বসবে একটা এখানে। মাই ফ্রেন্ড হ্যাজ সেইড দ্যাট, এই যে এখানে আয়ের বদলে কী হবে, আই অ্যাম কামিং, আমি আসছি বলতে কে আসছে, তো এর বন্ধু আসছে, মাই ফ্রেন্ড আমার বন্ধু আসছে, তো এখানে কী হবে, আয়ের বদলে হি হবে। মাই ফ্রেন্ড হ্যাজ সেইড দ্যাট হি, এখানে কী হবে, অ্যামের বদলে কী হবে, এই দেখো এখানে কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, ঠিক আছে? তো এটা কিন্তু এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যাবে, কারণ এটা এখানে প্রেজেন্ট পারফেক্ট আছে। যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট পারফেক্টে থাকে, আর যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে, তাহলে কন্টিনিউয়াস থেকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়, ঠিক আছে? এইগুলোরও একটা সূত্র আছে, তো তোমরা কমেন্ট করে জানাবে, আমি সেই ব্যাপারে ভিডিও এনে দেবো, ঠিক আছে? তো আপাতত এটা দেখো, মাই ফ্রেন্ড হ্যাজ সেড দ্যাট, এখানে আয়ের বদলে হি হবে, মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু মানে সে। মাই ফ্রেন্ড হ্যাজ সেড দ্যাট হি, এখানে কী হবে, এর বদলে কিন্তু হ্যাজ হবে, হি হ্যাজ বিন। তো এইটা এই রিপোর্টেড স্পিচটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সূত্র হবে, যেহেতু এটা মনে রাখবে যে এই রিপোর্টের কী বলে, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট পারফেক্টে থাকে আর এটা যদি কন্টিনিউয়াসে থাকে, তাহলে কিন্তু এটা এইটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিবর্তন হবে, ঠিক আছে? তো এটা হয়ে যাবে হি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সূত্র কি, হি হ্যাজ বসে এরপরে বিন বসে, হি হ্যাজ বিন কামিং, ঠিক আছে? উত্তর হয়ে যাবে মাই ফ্রেন্ড হ্যাজ সেড দ্যাট হি হ্যাজ বিন কামিং। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তিনের দাগে আছে কি দেখো, আই হ্যাভ সেড টু হিম ইউ উইল বি ওয়েটিং ফর মি। আই হ্যাভ সেড টু হিম, এ দেখো এটাও কিন্তু হ্যাভ সেড আছে, হ্যাভ আছে, হ্যাজ বা হ্যাভ আছে, আর ভার্বের থার্ড ফর্ম, তার মানে প্রেজেন্ট পারফেক্ট আছে, ঠিক আছে? আই হ্যাভ সেড টু হিম ইউ উইল বি ওয়েটিং ফর মি, এটার উত্তর হবে আই হ্যাভ সেড টু হিম। রিপোর্টিং ভার্বে যেখানে সেড টু থাকবে, সেখানে কিন্তু সেড টু এর বদলে যদি খালি সেড থাকতো তাহলে সেইডই বসতো ইনডাইরেক্ট স্পিচে, আর যদি সেইড টু থাকে, সেইডের সঙ্গে টু থাকলে এটা টোল্ড হয়ে যাবে, ঠিক আছে? আই হ্যাভ সেড টু এর বদলে টোল্ড, আই হ্যাভ টোল্ড হিম দ্যাট ইউ উইল বি ওয়েটিং ফর মি, মানে তুমি আমার জন্য অপেক্ষা করবে, ইউ উইল বি ওয়েটিং ফর মি। আই হ্যাভ টোল্ড হিম দ্যাট, এখানে ইউ এর বদলে কে আছে, ইউ এর বদলে কী হবে, এই যে রিপোর্টিং ভার্বে দেখো এই অনুযায়ী কিন্তু এটা পরিবর্তন হবে। আমি তাকে বলেছি যে ইউ উইল বি ওয়েটিং ফর মি, তুমি আমার জন্য অপেক্ষা করতে থাকবে, এখানে কে অপেক্ষা করবে, সে অপেক্ষা করবে। হিম মানে আমি তাকে বলেছি, মানে সে অপেক্ষা করবে, ঠিক আছে? তো আই হ্যাভ টোল্ড হিম দ্যাট, ইউ এর বদলে এই যে এটার অনুযায়ী হবে হিম, হিম থেকে হয়ে যাবে হি। আই হ্যাভ টোল্ড হিম দ্যাট হি, হি কী হবে, হি উইল বি ওয়েটিং ফর মি, এটা যেমন আছে তেমনই বসে যাবে, ঠিক আছে? তো আই হ্যাভ টোল্ড হিম দ্যাট হি উইল বি ওয়েটিং ফর মি, এটা হয়ে গেল। এবার চারের দাগে আছে রামা উইল সে টু হার ফ্রেন্ড আই এম সরি, এটা একদম প্রেজেন্ট টেন্সে, হ্যাঁ প্রেজেন্ট টেন্স আছে, উইল সে প্রেজেন্ট আছে, তো এটাও এই অনুযায়ী বসে যাবে, এটার অনুযায়ী। তো উত্তর হয়ে যাবে রামা উইল সে সে টু হার ফ্রেন্ড। তো এখানে হয়ে যাবে এই যে সেই টু বা সে টু যে যাই থাকুক না কেন, যদি সেই টু থাকে তাহলে টোল্ড হবে, আর যদি সে টু থাকে তাহলে টেল হবে, ঠিক আছে? টেল, সে টু এর পরিবর্তে টেল, সে টু এর পরিবর্তে টোল্ড। তো রামা উইল টেল হার ফ্রেন্ড, ঠিক আছে? সে টু এর বদলে টেল হয়ে যাবে, রামা উইল টেল হার ফ্রেন্ড, এরপরে দ্যাট আসবে, রামা উইল টেল হার ফ্রেন্ড দ্যাট।
তো এখানে আই অ্যাম সরি বলতে কাকে, আই অ্যাম সরি বলতে কে কে বলছে এখানে আই অ্যাম সরি, আমি দুঃখিত। এই আই কিন্তু এটা রামা বলছে, ঠিক আছে? তো তোমরা ভিডিও পজ করে একটু বোঝো নাও, বোঝানোর টাইম নেই। তো আই অ্যাম সরি কিন্তু এটা এই অনুযায়ী হয়ে যাবে রামা, এই আয়ের বদলে রামা বা হি হয়ে যাবে, ঠিক আছে? তো রামা উইল টেল হার ফ্রেন্ড দ্যাট দ্যাট হি ইজ সরি, ঠিক আছে? আয়ের বদলে হয়ে গেল এই যে রামা অনুযায়ী হি এর পরে অ্যাম বসে না, হি ইজ সরি, ঠিক আছে? যেহেতু এজ প্রেজেন্ট ফিউচার ইনডিফিনাইটে আছে, মানে ইনডিফিনাইটে থাকলেই এই এটা যেমন আছে তেমনই বসে যাবে, শুধু অ্যাম ইজ আর ওয়াজ আর এসবগুলো চেঞ্জ হবে, ঠিক আছে? তো 5টা 4টা হয়ে গেল। তো এবার বিয়ের একে কী আছে দেখো, আবার গেম টিচার সেড টু ওয়াজ হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। স্বাস্থ্যই সম্পদ, এটা তো ইউনিভার্সাল ট্রুথ না? স্বাস্থ্যই সম্পদ, সে একদিন আগে হলেও স্বাস্থ্য সম্পদ, 2 দিন পরে হলেও স্বাস্থ্যই সম্পদ, এটা মানে ওই চিরন্তন সত্য, ঠিক আছে? আবার গেম টিচার সেড টু এর বদলে টোল্ড, আওয়ার গেম টিচার টোল্ড আস, এরপর দ্যাট বসবে, আওয়ার গেম টিচার টোল্ড আস দ্যাট হেলথ ইজ ওয়েলথ, চিরন্তন সত্য, তাই জন্য ইজ থেকে ওয়াজ হলো না, ঠিক আছে? তো দুয়েরটা দেখো, মাধব সেড টু মি আই অলওয়েজ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তো এটার উত্তর হয়ে যাবে মাধব সেড টুর বদলে টোল্ড হবে, মাধব টোল্ড মি, এরপরে দ্যাট বসবে। মাধব টোল্ড মি দ্যাট, এখানে আই বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে মাধব বলছে, কিন্তু মাধব টোল্ড মি দ্যাট, মাধব আমাকে বলেছে যে আই অলওয়েজ গেট আপ, মানে আমি সবসময় উঠি সকাল সকাল, কে এখানে মাধব কিন্তু ওঠে সকাল সকাল, এই জন্য এটার অনুযায়ী পরিবর্তন হবে এই আইটা। তো এখানে মাধবও হতে পারে, হিও হতে পারে। তো মাধব টোল্ড মি দ্যাট হি অলওয়েজ গেট আপ, হি অলওয়েজ, এখানে গেটের সঙ্গে এস যুক্ত হবে, হি অলওয়েজ গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, ঠিক আছে? তিনেরটা আছে দ্য টিচার সেইড ম্যান ইজ মর্টাল, দ্য টিচার সেইড, শিক্ষক বলেছিল যে, শিক্ষক বলল মানুষ মরণশীল, মর্টাল মানে মরণশীল, ম্যান ইজ মর্টাল মানুষ মরণশীল, এটা কিন্তু কি, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। তো এটারও কোনো টেন্স ফেন্স পরিবর্তন হবে না। দ্য টিচার সেইড দ্যাট, যদি এখানে সেইড টু থাকতো তাহলে টোল্ড বসাতাম, যেহেতু এখানে খালি সাইড আছে ওই জন্য আমরা সেইডই বসাবো। দ্য টিচার সেইড দ্যাট ম্যান ইজ মর্টাল হয়ে গেল।